আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় হালকা একটু চেঞ্জ এসেছে। যে চেঞ্জটা এসেছে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো এবং মানবন্টনে মূলত এই চেঞ্জটা এসেছে সে বিষয়ে তোমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আজকে বুঝতে পারবে। তো দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষায় এটা দেখার আগে আমরা একটু জেনে নেবো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাদের মোট কলেজ কতটি রয়েছে। মোট কলেজ রয়েছে 104টি। এটা দেখে আবার বেশি খুশি হওয়ার কি, শুনেছি এতগুলো কলেজ সিট তো অনেক হবে, আসলে তা না। এর মধ্যে তোমার যে সরকারি রয়েছে, সরকারি হচ্ছে 37টি এবং 37টির মধ্যে তোমার সিট রয়েছে 5380টি টোটাল সিট। সরকারি মেডিকেলে যারা পড়বা তাদের জন্য সিট রয়েছে 5380টি এবং বেসরকারিতে যারা পড়তে চাও তাদের জন্য কলেজ রয়েছে 67টি এবং এখানে সিট প্রায় হচ্ছে 6000+। হ্যাঁ, 6 থেকে 7000 মতো এখানে সিট রয়েছে। এখন দেখো, এখানে যে বিষয় জানবো যে সেকেন্ড টাইমের পরীক্ষা দিতে পারবে কিনা, জিপিএ মার্কস করতে ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে কিনা। তার আগে আমরা আবেদন যোগ্যতাটা একটু দেখবো। আবেদন যোগ্যতা যে তোমার এসএসসি 2023, 22 এবং 23 লাগবে। 22-23 মধ্যে যে কোনো একটা হলেই চলবে এবং এইচএসসি 2024 এবং 25-এর মধ্যে যে কোনো একটা হলেই চলবে। এবং এখানে তোমার যে শর্তটা দেওয়া আছে যে তোমরা এসএসসি এইচএসসি দুইটাতে 3.50 করে মোট লাগবে 9.00। এখন 3.50 করে তোমার যদি আসে তাহলে 7.00 হয়, কিন্তু লাগবে তোমার কত, 9.00। অর্থাৎ তোমাকে একটাতে 4 আর একটাতে 5 অথবা 4.50 এরকম করে পেতে হচ্ছে, তাহলে তোমার 9.00 হবে। এখন এখানে যে পরীক্ষার পদ্ধতিটা সেটা দেখো, যে বায়োলজি আমাদের 30 মার্কস আগের মতোই রয়েছে, এখানে 30ই রয়েছে, কেমিস্ট্রি 25ই রয়েছে, ফিজিক্স 15 মার্কস হয়ে গেছে, ফিজিক্স 15 মার্কস হয়ে গেছে এবং ইংরেজি ইংরেজি আগের মতো আছে 15 মার্কস এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী, সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী এটা 15। এখন তোমাদের এই মানবিক গুণাবলী নিয়ে তোমাদের কিছু ভাবার নাই। মানবিক গুণাবলী বলতে মূলত তোমাদের সহজ কিছু টার্ম থেকে প্রশ্ন আসবে এবং তোমার এখানে সাধারণ জ্ঞান থেকে জিকে, অর্থাৎ জিকে থেকে তোমার 10 মার্ক আসতে পারে এবং মানবিক গুণাবলী যেগুলো আছে এগুলো থেকে তোমার 5 মার্ক আসার পসিবিলিটি রয়েছে। টোটাল 15 মার্কসের মানবিক গুণাবলী ও সাধারণ জ্ঞান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এখন তোমার এখানে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, এগুলো সবগুলো আগের মতো প্রায় সেম আছে, জাস্ট ফিজিক্সে 15 মার্কস হয়ে গেছে। এবং তোমার এখানে ইংরেজি যে বিষয়টা রয়েছে, ইংরেজিতে কিন্তু অনেকেই ভালো রেজাল্ট করতে পারে না। তুমি যে ইংরেজিতে ভালো রেজাল্ট করতে চাও যে ভাইয়া জাস্ট মেডিকেলের জন্য আমার ইংরেজি পড়তে চাই, তাহলে কিন্তু আমাদের যে মেডিকেলের ইংলিশ ব্যাচ রয়েছে, ইংলিশ হোয়াইট অ্যাপ্রন 0.4, ইংলিশ হোয়াইট অ্যাপ্রন 0.4, তুমি কিন্তু এখানে অ্যাড হয়ে মেডিকেলের জন্য যাবতীয় ইংরেজি ক্লাসগুলো করতে পারো। তোমরা এখানে কিভাবে অ্যাড হবে, অ্যাড হতে চাইলে 01720828052 এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিরেক্ট কল করে অথবা এসএমএস করে বিস্তারিত জেনে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। এখন দেখো, যে পরীক্ষা পদ্ধতি রয়েছে, পরীক্ষা পদ্ধতি তোমাদের 100+100 মার্ক হবে এমসিকিউ, 100 এখানে এমসিকিউ পরীক্ষা হবে এবং বাকি যে 100 রয়েছে 100 থাকবে জিপিএ থেকে, জিপিএ থেকে 100, এসএসসি থেকে 50 এবং এইচএসসি থেকে 50। কেউ যদি এসএসসির মধ্যে তোমরা 4 পয়েন্ট পাও তাহলে এই 4 পয়েন্টকে তোমাদের গুণন করতে হবে 10 দ্বারা গুণন করলে তোমাদের এখানে 40 মার্কস আসতেছে। অর্থাৎ 5 পয়েন্ট যদি না পাও, যদি 4 পয়েন্ট পাও, তোমাদের 10 মার্কস কিন্তু মাইনাস হয়ে যাবে। জিপিএটা এখানে অনেক বড় ফ্যাক্ট। এবং পাস মার্ক হচ্ছে 40। তুমি যদি 40 পাও তাহলে তুমি বেসরকারি মেডিকেলে ইচ্ছা করলে পড়তে পারবে, যে কোনো বেসরকারি মেডিকেলে পড়তে পারবে। এবং ক্যালকুলেটর এখানে ইউজ করা যাবে না। নেগেটিভ মার্কস হচ্ছে 0.25, নেগেটিভ মার্কস 0.25, অর্থাৎ তোমার 4টা ভুলে কিন্তু 1 মার্ক কাটা যাবে। 4টা যদি ভুল করো তাহলে টোটাল তোমার 1 মার্ক মাইনাস হবে। এবং দেখো, এখানে আমরা সেকেন্ড টাইমের পরীক্ষা দিতে পারবে আগের বারের মতো এবং কত মার্ক কাটা যাবে, তোমাদের আগের বার যেরকম মার্ক কাটা গিয়েছে এবারও সেম ভাবে 3 মার্ক কাটা যেতে পারে, 3 মার্কস কাটা যেতে পারে যারা সেকেন্ড বার পরীক্ষা দিবা। এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে কি না, ইমপ্রুভমেন্ট যারা দিয়েছো, অর্থাৎ ধরো যে 24-এ তোমার এইচএসসি পরীক্ষা দিয়েছো কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে, তুমি আবারও 25 সালে এসে এইচএসসি দিয়েছো, তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ সেকেন্ড টাইমের মতোই তারা পরীক্ষা দিতে পারবে, কোনো রকমের প্রবলেম হবে না। তো এই ছিল তোমাদের নতুন আপডেট, যেখানে সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী এখানে 15 এবং ফিজিক্স 15, এইটুকুই জাস্ট চেঞ্জ এসেছে। এবং তোমাদের যদি ইংরেজি নিয়ে প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের ব্যাচে অ্যাড হয়ে ক্লাসগুলো করতে পারো, পুরো দমে ক্লাস চলছে। তো সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।